নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব 2024-এর আগস্ট মাসের 15 তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ একটা মাসের এই সময়কালটা কতটা পজিটিভ আপনাদের জন্য হতে পারে, কোন কোন ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ হতে পারে এবং প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে আমাদের রাখতে হবে অনেক বেশি সচেতনতা, সব নিয়ে আলোচনা করব। তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি। দেখুন, প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, পঞ্চম ভাবে রাষ্ট্রাধিপতি 25 তারিখের পর নিচস্থ হবে। হেলথের রেসপেক্টে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু এই সময়কালে স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কনসার্ন থাকার প্রয়োজনীয়তা থাকছে বৃষ রাশির জাতক জাতিকাদের। দেখুন, এটা তো অবশ্যই ঠিক, যেহেতু ভাব হিসেবে খুব নেগেটিভ ভাব 5th হাউস নয়, কিন্তু সেখানে কেতু রয়েছে। বিশেষ করে বৃষ রাশির যে সমস্ত ফিমেল নেটিভ রয়েছেন, যে সমস্ত জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সময়ে বৃষ রাশির অনেকেরই নানা রকমের হেলথ রিলেটেড ট্রাভেল চলছে, বিশেষ করে সুগার রিলেটেড বা কোনো রকম অর্গান, যেখানে থাইরয়েড হতে পারে বা কোনো রকম হরমোনাল একটা প্রবলেমের জায়গা, সেটি কিন্তু অনেক বৃষ রাশির জাতক জাতিকারা কারেন্ট সিচুয়েশানে ফেস করছেন, বা বলা যেতে পারে এটি আপনার অন্যতম একটা মাথা ব্যথার কারণ। আর কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাও কিন্তু বৃষ রাশির আছে। এখন প্রশ্ন হলো, এই যে শুক্রের নিচস্থ হওয়া, দ্বিতীয়ত শুক্র কেতু যুক্ত হওয়া, এই সেগমেন্ট কিন্তু কয়েকটি বিষয়ে অবশ্যই চিন্তাদায়ক হলেও প্রত্যেক বিষয়ে নয়। অন্তত টিপিক্যাল বা ক্রিটিক্যাল কোনো ডিজিজ হঠাৎ করেই আপনাদের চলে আসবে এরকম কোনো রকম বার্তা আমি কিন্তু দিচ্ছি না। তবে অবশ্যই এই বার্তাটা থাকছে যে 25 আগস্টের পর থেকে অন্তত 18ই সেপ্টেম্বর এই যে সময়কালটা, সেখানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যতটা সচেতনতা রাখা যায় ততটা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু প্রয়োজন থাকছে যদি আপনার রাশিটি বৃষ হয়ে থাকে। অর্থাৎ অন দ্য বেসিস অফ হেলথ আমাদের বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু সচেতনতা রাখার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা থাকছে। দেখুন, ফার্দার আমরা যদি অন্যান্য বিষয় নিয়ে ডিসকাস করি তাহলে এটা দেখা যাবে যে বৃষ রাশি বিগত কিছুদিনের মধ্যে কিছু একটি বিষয় যেটি আপনাদের লস্ট হয়েছে, যেটি আপনাদের হারিয়ে গেছে, বা যেটির বন্ধন থেকে আপনি বেরিয়ে এসেছেন, কিন্তু বন্ধন থেকে বেরিয়ে আসার পর আপনার কোথাও যেন গিয়ে বারংবার একটা বিষয়, একটা চিন্তা মাথার মধ্যে আসছে যে বন্ধন থেকে বেরিয়ে এসেও আজকে আপনি কিন্তু পূর্ণাঙ্গভাবে ফ্রি হতে পারেননি, কারণ সেই সম্পর্কটির মায়া যেন কোথাও এখনও আপনার থেকে গেছে। তো বেসিক্যালি এটার কারণ অন্যতম হলো বৃষের পঞ্চমে কেতু, এবং কেতু যখনই বৃষ রাশির পঞ্চমে প্রবেশ করলো অনেক দীর্ঘমেয়াদী সম্পর্কও আমরা দেখেছি ডিস্ট্রয় হয়েছে। পরবর্তীকালে দুই একটি ট্রানজিট, যেমন চতুর্থে পঞ্চমপতির অবস্থান, এবং এই ধরনের কিছু সেগমেন্টে সম্পর্কজনিত গোলযোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি এসেছে, বিশেষ করে রাশি বৃষের। এখন প্রশ্ন হলো, হোয়াট নেক্সট? এখন সম্পর্কের জায়গাটি কেমন থাকবে? সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রিলেশনশিপ সম্পর্কের জায়গাটা আবার এনহান্স করা শুরু করবে। অ্যান্ড বিশেষ করে আমি মনে করি যে 4 সেপ্টেম্বরের পরে গিয়ে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। অন্তত কারক বা মেসেঞ্জার সে যখন বুধাদিত্য যোগের সাথে প্রপারলি অ্যাটাচড হচ্ছে, এবং কোথাও যেন গিয়ে আমরা এটাও দেখব যে আপনাদের কোলাবোরেশন, আপনাদের কমিউনিকেশন, আপনাদের কানেকশন, সেই জায়গাগুলো কিন্তু স্ট্রং হতে শুরু করবে। যদিও আপনার এই সম্পর্ক বা কোনো রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রচুর আপনাকে বেগ পেতে হয়েছে, এবং আপনি দেখলেন আপনার মাতুলের সাথে, আপনি দেখলেন আপনার কাকাতো বা পিসতুতো ভাইদের সাথে আপনার একটু রিলেশনশিপের জায়গাটা ডিটোরিয়েট করেছিল। এই ধরনের সম্পর্ক যেগুলো অলরেডি ডিটোরিয়েট করেছে, বা যে সম্পর্কগুলো অন্য কোনো একজনের জন্য ডিটোরিয়েট করেছে, বা যে সম্পর্কগুলো অন্য কোনো একজনের জন্য খারাপ দিকে গিয়েছে, সেই সম্পর্কগুলো পুনরায় রিস্টোর করার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পারবো বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এবং এখানে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার জন্য বা নষ্ট হওয়ার পিছনে আরও বেশ কিছু ব্যক্তিবর্গ ছিল যারা কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ক্ষতি করেছে অন দ্য বেসিস অফ দ্যাট, প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেছে অন দ্য বেসিস অফ দ্যাট, এবং আপনি কিন্তু বাস্তবিক অর্থে এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো নিয়ে প্রচুর পরিমাণে মেন্টালি অরিড হয়ে গেছেন,
প্রচুর পরিমাণে আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে। এটা নয় যে সম্পর্কের মানুষটি ছাড়া আপনি বাঁচতে পারছেন না, বাট কোথাও যেন আপনার একটা প্রশ্ন বারবার মনের মধ্যে আসছে যে আপনি কিছু করলেনই না, কিছু জানলেনই না, তারপরেও কেন এই ধরনের একটা বিষয় আসলো। সেটা রিলেটিভসদের সাথে সম্পর্ক খারাপ হোক, সেটা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক খারাপ হোক, এবং আপনি সাডেনলি তখন খেয়াল করেছিলেন যে একটা হঠাৎ করে ইগনোরেন্স শুরু হওয়া, এবং তৎপশ্চাৎ গিয়ে আপনি দেখলেন আস্তে আস্তে কমিউনিকেশনটা নেগেটিভ হতে 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 কোথাও যেন গিয়ে জিরোতে গিয়ে ঠেকলো। এবং এই বিষয়টা আমি মনে করি বাস্তবিক অর্থেই অনেক ক্ষেত্রে চিন্তার, তবে এটা অবশ্যই এতটাও চিন্তার নয় যে এটা আগামীতে ঠিক করা যাবে না বা আগামীতে এটা ঠিক করার কোনো রকম অবকাশ থাকছে না। অবশ্যই এই চিন্তা থেকে কিছুটা হলেও আপনি বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই এই চিন্তা থেকে কিছুটা হলেও আপনার পজিটিভ একটা দিশা বা পজিটিভ একটা আশা সেটা কিন্তু আমরা রাখতে পারি। প্রশ্ন হলো আপনাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, যেটি কিন্তু বর্তমানে একটু নড়বড়ে হয়ে থাকলেও এতটাও নড়বড়ে নয় যে আপনি দাঁড়াতে পারছেন না বা চলতে পারছেন না। হ্যাঁ, এখানে কিছু হাতে গোনা মানুষ আছেন যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, কিন্তু তারাও বুঝতে পেরেছে যে তারা চলতে পারবে, তারা এগোতে পারবে, সেই পরিস্থিতি তৈরি করা যাবে। এখানে প্রবলেমটা হলো চলা এবং দৌড়ানোর মধ্যে। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল কন্ডিশন চলছে, বাট দৌড়াতে গিয়ে মাঝে মাঝে আপনি হোঁচট খেয়ে পড়ছেন, এবং কিছু লাইবিলিটি আপনি এক্সট্রা তৈরি করে ফেলেছিলেন, লাইক কিছু দেনা, কিছু ইএমআই, কিছু ক্রেডিট। এই বিষয়বস্তুগুলোর জন্যও কিন্তু আপনার একটা মানসিক স্ট্রেস রয়েছে, এবং এটি আপনার ঘুমের ক্ষেত্রে, আপনার সুখ নিদ্রার ক্ষেত্রে অনেকটা ইফেক্ট ফেলে। অ্যাকচুয়ালি 4th হাউস থেকে আমরা এই সুখের জায়গাটা পর্যালোচনা করি, অ্যানালাইসিস করি, এবং যখন দেখা যাচ্ছে 4th হাউসের এই সুখ নিদ্রার জায়গা কোনো না কোনো কারণবশত বিঘ্নিত হচ্ছে, তাহলে কিন্তু এর অনেকগুলো রিজন উঠে আসতে পারে যে কেন 4th হাউস আজকে ডিস্টার্ব হলো, কেন 4th হাউস রিলেটেড কোনো একটা বিষয়ের প্রবলেম আসলো। এর অনেকটা আমরা কারণ এইভাবে ব্যাখ্যা করতে পারি যে 4th হাউসের লর্ড 3rd হাউসে থাকা, তার জলরাশিতে অবস্থান, এবং সিগনিফিকেন্টলি 4th হাউসে সুখকারক গ্রহ অবস্থান করা সত্ত্বেও সে রবির রাশিতে অবস্থান করছে, এবং রবির রাশিতে অবস্থান তৎপশ্চাৎ টাইমে আমরা দেখলাম যে 15-16 তারিখের থেকে রবি শুক্রের একটা কম্বিনেশন তৈরি হয় এবং তার কন্টিনিউয়েশন হওয়া। তার মানে কোথাও যেন গিয়ে 26 তারিখের পর গিয়ে অল্প অল্প করে কিন্তু আপনার সুখ ফিরে আসবে, আপনি সুখ নিদ্রা দিতে পারবেন, বা কোথাও যেন গিয়ে আপনার যে মেন্টালি প্রবলেমটা ফেস হওয়া, কোথাও যেন গিয়ে আপনার বারবার স্বাস্থ্যজনিত একটা সমস্যা ফেস হওয়ার মতো অবকাশ, সেটা কিন্তু ধীরে ধীরে রিস্টোর হতে পারে, বা রিস্টোর হওয়ার মতো অবকাশ আমরা অবশ্যই আপনাদের রাশিচক্র সাপেক্ষে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে প্রপার্টি ক্রয় বা বিক্রয়। খুব ভালোভাবে এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে। ক্রয় করার জন্য অবশ্যই 2, 4, 11th হাউস ইম্পর্টেন্ট, অবশ্যই 12th হাউস ইম্পর্টেন্ট। অনেকেই বলবেন যে কেন দ্বাদশ ঘর দরকার। দেখুন, আপনি যখন ক্রয় করছেন একেবারে সেম টাইমে আপনার তো ব্যয় হবে, আপনার তো ইনভেস্ট হবে। দ্বাদশ ছাড়া ইনভেস্ট হবে না, দ্বাদশ ছাড়া ব্যয় হবে না, তার মানে আপনি ক্রয় করছেন, আপনার ব্যয় হচ্ছে। সিমিলারলি আমরা যখন বিক্রয় দেখব তখন কিন্তু 2nd হাউস 11th হাউস আসবেই, তবে অ্যাসোসিয়েটভাবে আরও 2টো হাউস আসবে। একটা হলো 3rd হাউস। কেন 3rd হাউস? কারণ আপনার চতুর্থের দ্বাদশ, আপনার প্রপার্টির দ্বাদশ, আপনার প্রপার্টি চলে যাচ্ছে, অ্যান্ড এটা পাচ্ছে কে? আপনার অপোনেন্ট, মানে আপনার 7th। এটার মানে এই নয় যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পাচ্ছেন, আমরা 7 থেকে যে কোনো ডিলও দেখি। অপোনেন্ট মানে যে কোনো ব্যক্তিবর্গ, যে কারণে 7 থেকে ব্যবসা দেখে, অপরজন। তো এখানে 7th 4th মানে 10th হাউস আসবে। সো 3, 10, 11, 2 এই হাউসগুলোর যখন কোলাবোরেশন আসে তখন কিন্তু বুঝে নেওয়া যায় যে সামহাও প্রপার্টি রিলেটেড কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট আসতে পারে বা একটা সম্ভাবনা তৈরি হতে পারে। চলুন আমরা ফার্দার মুভ করি যে এখানে কি হতে চলেছে বা কি হতে পারে। 4th কম্বিনেশন আমরা পাচ্ছি, আমরা ডেফিনেটলি এখানে আদার্স হাউসের কম্বিনেশন হিসেবে 10th কম্বিনেশন পাচ্ছি। কি করে বলুন তো? 10th হাউসে স্যাটার্ন সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের চতুর্থভাবে, এবং সেই রাশিটিতে দৃষ্টি দিচ্ছে, যে রাশিটি আপনার প্রপার্টি সংক্রান্ত ডিলিংয়ের জন্য দায়ী, যে রাশিটিতে আপনার 4th হাউসের লর্ড বসে আছে এবং ভিনাস বসে আছে। তো বিক্রি, ওল্ড কোনো প্রপার্টি বিক্রি করা, কোনো ভেহিকেল বিক্রি করা, এই ধরনের অবকাশ কিন্তু আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। আচ্ছা, তাহলে বিক্রির ক্ষেত্রে শুভ, ক্রয়ের জন্য এই সংযোগ।
খুব ধনাত্মক কিন্তু সিগনিফিকেন্টলি নয়। আচ্ছা, আমরা এডুকেশন রিলেটেড বিষয়ে যেটা দেখছিলাম, এদের কিন্তু এডুকেশনে গুরুজনের সাথে, মানে আপনার মেন্টর, আপনার সুপারভাইজার যে আপনাকে গাইড করছে, আপনার গাইড হতে পারে, তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে, তাদের থেকে হেল্প পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু বারংবার বেশ কিছু প্রতিবন্ধকতা পাচ্ছিলেন। কারণ আপনার অ্যাপিয়ারেন্স যেন তার ক্ষেত্রে একটা অ্যালার্জির মতো, সে আপনার অ্যাপিয়ারেন্সটাকে খুব ভালোভাবে নিতে পারেন। এটা নয় যে আপনি তার সাথে রাফ বিহেভিয়ার করেন, হতে পারে যে সে তার অস্তিত্ব সংকটে ভোগে আপনার জন্য, দ্যাট মে বি এ প্রবলেম, বা অন্য কোনো ইস্যুস থাকতে পারে। অনেক সময় প্রত্যেকের সাথে তো প্রত্যেকের ভাইবস ম্যাচ করে না, সবাই যে আপনাকে পছন্দ করবে এটা একদমই নয়, বা সবাই যে আমাকে পছন্দ করবে সেটাও একদমই নয়। তো প্রশ্ন হলো এটাই যে আপনাদের এডুকেশনাল জায়গাটা বেটার দিকেই যাবে। আমরা সূর্যের চতুর্থভাবে প্রবেশের সাথে সাথেই, মানে 15ই আগস্টের পর থেকেই, 16ই আগস্ট থেকে সিগনিফিকেন্টলি আমরা কিন্তু আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টটাকে ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো। এবং এই সময়ে যদি কোনো অ্যাডমিশনের কথা আমরা বলি, এই সময়ে যদি কোনো ধরনের এন্ট্রান্সের কথা বলি, যে কোনো এক্সামিনেশান আপনি হয়তো দিলেন, সেই এক্সামিনেশান দেওয়ার পর তার হয়তো ফল পাবলিশ হলো, এবং এটা এন্ট্রান্স এক্সামিনেশান, আই এম টকিং অ্যাবাউট দ্য এডুকেশন, নট দ্য জব। সো এখানে এন্ট্রান্স এক্সামিনেশানগুলো যদি, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশান যেটা এডুকেশনের জন্য ডিল করা যায়, এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার কোনো দূরের মানুষ আপনাকে এই সময় খুব সহায়তা করতে পারে। দেখুন, রক্তের সম্পর্কের কিছু রিলেটিভস থাকে, কিন্তু এমন কিছু রিলেটিভসও আমাদের প্রত্যেকের জীবনচক্রে থাকে, তাদের সাথে আমাদের ব্লাড কোনো কানেকশান নেই, বাট দে আর মোর হেল্পফুল, আর উই ক্যান সে দে আর মোর সাপোর্টিভ। সো বৃষ রাশির এই ধরনের মানুষের সংখ্যাটা বেশি, কারণ আমি দেখেছি বৃষ রাশির আত্মীয় স্বজনরা তাদের থেকে হেল্প নেয় প্রচুর। আমার প্রচুর দেখা আছে এই পার্টিকুলার সেগমেন্টটা, যে বৃষ রাশির আত্মীয় স্বজন তাদের থেকে সহায়তা নিল, তাদের থেকে অনেক বেশি লাভবান হলেন, কিন্তু তারপরে তার নিন্দা করা শুরু করলেন। পক্ষান্তরে বৃষ রাশির যে সমস্ত নন রিলেটিভ আত্মীয় আছে, মানে ব্লাড রিলেশন নেই, তবুও আত্মীয়তা তৈরি হয়েছে, সম্পর্কের জায়গা তৈরি হয়েছে, তারা কিন্তু মোর সাপোর্টিভ হয়, এবং এটা কিন্তু বৃষ রাশির জন্য একটা প্রকৃত অর্থেই ধনাত্মক জায়গা। সো আমি এটাই বলছিলাম যে দূরের সম্পর্কের মানুষগুলো, তারা হয়তো আরও বেশি কাছের, নামে সম্পর্কটা দূরে, তারা কিন্তু এই সময় আপনাকে হেল্প করতে পারে। কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে এই সময় আপনাকে একটা সহায়তা করতে পারে, কোনো কিছু অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা সহায়তা করতে পারে, বা আপনার বিবাহ, আপনার রিলেশনশিপ, এই সমস্ত বিষয়ে একটা যোগাযোগের বার্তাবহক হিসেবে কিন্তু আসতে পারে। সো দ্যাট উইল বি গ্রেট কম্বিনেশন ফর টরাস, যে তাদের আত্মীয়রা বা তাদের দূর সম্পর্কের চেনা মানুষগুলো তাদের কিন্তু সহায়তা করতে পারে। দেখুন, শত্রু প্রত্যেকের আছে, আর আপনাদের সব থেকে বেশি শত্রুতা তৈরি হয় রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে, কারণ আপনার সম্পর্কের পজিটিভিটিটাকে অনেকে নিতে পারে না। বিশেষ করে আমরা দেখব এই সেগমেন্টটা রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশির এই ধরনের কিছু সেগমেন্ট আসে, এই ধরনের কিছু ডিস্টারবেন্সের জায়গা কিন্তু তৈরি হয়। তাহলে এটা কিন্তু বলা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যে তাদের নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, সম্পর্ক রিলেটেড বিষয়ে এখন কিছু সহায়তা, উন্নতির জায়গা, উন্নতির অবকাশ আমরা পাবো। মাথায় রাখতে হবে আপনাদের প্রফেশন নিয়ে। প্রফেশনাল ক্ষেত্রে দেখুন, পরিবর্তনের জন্য আমি এখন আপনাদের মোটেই ইনসিস্ট করব না, তবে এখন স্টেবিলিটির মাত্রা বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে। যারা দূরে জব করেন, হয়তো বিদেশে রয়েছেন, বিভিয়ে রয়েছেন, আদার্স কোনো স্টেটে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এনহান্সমেন্ট বৃদ্ধির মতো অবকাশ অনেকটাই তৈরি করতে পারবো। এবং এটা অবশ্যই লক্ষ্য করা যাবে, যারা দূরে রয়েছেন, দূরে চেষ্টা করছেন সেখানের স্থায়িত্ব, নাগরিকত্ব এগুলো পাওয়ার জন্য, আই মিন টু সে যারা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু কিছুটা সহায়ক হবে, বিশেষ করে 18ই আগস্টের পর থেকে। এবং ধীরে ধীরে যখন মৃগশিরাতে আপনাদের দ্বাদশ ভাবের অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি লগ্নে থেকে প্রবেশ করবেন, এবং বেসিক্যালি সে তো আপনার সপ্তম ভাবের অধিপতিও, 7-12 কম্বিনেশন, সঙ্গে সেকেন্ডের কম্বিনেশন, সঙ্গে লগ্নের কম্বিনেশন, এখানে অনেকটাই সহায়ক হতে পারে আপনার বিদেশ সংক্রান্ত বিষয়গুলির সমাধানের জন্য, বা সেখানে স্টেবিলিটির জন্য, বা সামহাও পিয়ারের জন্য, সামহাও গ্রিন কার্ডের জন্য। এবং অফিসিয়াল ক্ষেত্রে আপনাকে যে প্রেশার দিয়ে কিছুদিন আগে হয়তো বেঞ্চে বসানো হলো, বা আপনার একটা অপ্রাসঙ্গিক কিছু বিষয়ের সংযোগ তৈরি হলো, এই ধরনের বিষয়ে আমি মনে করি কিছুটা হলেও ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। তবে কারোর মারফত যারা বিদেশে যেতে চাইছেন, কোনো আর্থিক লেনদেন বা ইত্যাদি বিষয়ের মধ্যে যারা বিদেশে যাওয়ার প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এনহান্সমেন্টের জায়গা
এই সময়ে থাকতে পারে বা থাকবে। তবে মাথায় রাখতে হবে নতুন করে প্রসেস কিন্তু স্টার্ট হবে, এমন নয় যে প্রসেস আগে স্টার্ট হয়েছিল সেটা থেকে এখন ভালো ফল পাবো। কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক ক্লেশ আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। রাজনীতি সংক্রান্ত বিষয়ে মেন্টাল প্রেশার অনেকটা বেড়ে যেতে পারে, যে কারণে মানসিক উদ্বেগ আসা, কিছু যন্ত্রণা আসা, কোথাও যেন গিয়ে কিছু প্রপার্টি ক্ষতি হওয়া, এই ধরনের একটা অবকাশের জায়গা কিন্তু আসার প্রভূত পরিমাণের সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি। বৃষ রাশির অন্তত এই জায়গা থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো বা সেটির আশা বা ভরসা উভয়ই কিন্তু রাখতে পারছি। আদারওয়াইজ আমরা প্রত্যেকটা বিষয় নিয়েই কভার করলাম। আমি মনে করি আপনাদের যা যা প্রশ্ন ছিল, অনেক প্রশ্নেরই উত্তর আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়েছেন। প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকেই। শুধু আগস্টের 15 থেকে সেপ্টেম্বরের 15 নয়, প্রত্যেকটি মাসের প্রত্যেকটি দিন আপনাদের জন্য বিশেষ হয়ে উঠুক। অনেক ভালো থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।